হরে কৃষ্ণ। এই ইউটিউবের সমস্ত শ্রোতা দর্শক শুভনাধ্যায়ী ভক্ত অভক্ত পথচারী যারাই আমাদের এই শ্রী শ্রী নিত্যানন্দ গৌড়ীয় মিশনের পক্ষ থেকে এই যে আমাদের ইউটিউব করা হচ্ছে, যারা দর্শন করছেন, যারা শুনছেন অথবা শুনবেন, তাদের প্রত্যেককে আমি আমার আত্মিক অভিনন্দন জানিয়ে আপনাদেরকে আমি ছোট করতে চাই না। আপনারা হচ্ছেন মহান বৈষ্ণব, আপনারা আমার মাথার উপরে থাকুন এবং এই চ্যানেলগুলি একটু দেখার চেষ্টা করুন। মানুষ তো ব্যস্ত, তার বিন্দুমাত্র সময় হয় না, কিন্তু এর জন্য একটু সময় বার করুন। আপনার জীবনের পরম উন্নতি হবে, এতে কোনো সন্দেহ নেই। নমো ওম বিষ্ণুপদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি বেদান্ত স্বামীতি নামিনে নমস্তে সরস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশতারিণে। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি শ্রী গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমাদের আজকে আলোচনা হচ্ছে, ইসকন হচ্ছে শিল প্রভুপাদের কোটি ইনফিনিটিভ এক মহাজাহাজ। সেই মহাজাহাজে যারা উঠবেন তারা তাদের বাড়িতে যেতে পারবেন, কিন্তু যারা উঠবেন না তারা তাদের বাড়ির কাছাকাছিও কোনোদিন যেতে পারবেন না। তাই আসুন আমরা এই পরম জাহাজে উঠি এবং আমরা আমাদের বাড়িতে চলে যাই। হরে কৃষ্ণ। এই যে বাড়ি আমাদের আমরা দেখছি, এটা টেম্পোরারি সেটেলড আপ, অর্থাৎ স্থায়িত্বের কাকুতি। এখানে 100 বছরের উপরে বাঁচা যায় না। তাই এই বয়সে 100 বছর বেশিরভাগ লোকেই বাঁচেন না। তাই তাদেরকে এই জড় দেহ পেয়েছি আমরা, মানব দেহ অতীব দুর্লভ। তাই এই দুর্লভ মানব জীবনে আমাদেরকে ভগবানের সাধনা করতে হবে, এটাই শাস্ত্রের বিধান। কিন্তু বেশিরভাগ মানুষই তো ভুলে যায় মায়ার প্রভাবে। মায়ের পেটে যেদিন আমরা 10 মাস 10 দিন হেটমুন্ডে ছিলাম, আমরা তখন মায়ের পেটে বসে আমরা ভগবানকে বলেছিলাম, হে ঠাকুর, এবার আমাদের উদ্ধার করো, আমি তোমার কথা বলবো, তোমার প্রচার করব, তোমার শরণে আসব। কিন্তু যখনই আমি ভূমিষ্ঠ হলাম, মায়া আমাকে জড়িয়ে ধরলো আর আমি অনা অনা বলে চিৎকার করে উঠলাম। তাই মায়া বড় সাংঘাতিক, দেখা যায় না, অনুভব করা যায়। তাই মায়ায় পড়তে হবে ভগবানের, সচ্চিদানন্দময় ভগবানের মায়ায় পড়লে ওই জড় মায়া মহামায়া আমাদের কিছুই করতে পারবে না। কলি হত দ্বীপ সাধারণত মায়ান্ধ মোহান্ধ। কাম কামনা বিশেষ করে চতুর্বর্গের জন্যই আমরা পিছিয়ে পড়েছি। এই চতুর্বর্গিক সাধনা যারা করছেন তারা মানুষকে ভুল পথে নিয়ে যাচ্ছেন। ধর্মের দোহাই দিয়ে বেশিরভাগ লোকই অধর্ম করছে। কিন্তু ধর্ম করতে গেলে তো শাস্ত্রে শ্রীমদ্ ভাগবত গীতা বলছেন যে ধর্মং তো সাক্ষাৎ ভগবত প্রণীতম। ভগবানের আইন, প্রণীতম মানে আইন, ভগবানের কিছু আইন পালন করতে হবে। আর যে আইন পালন করবেন না,
তা কি করে সে ভক্ত হবেন, সাধু হবেন, মহাত্মা হবেন? হতেই পারেন না। হ্যাঁ, এটা যেন সেই সাঁতার না জেনে জলে না নেমে সাঁতার শেখার মতন। হ্যাঁ, মায়ের একমাত্র পুত্রকে তিনি সাঁতার শেখাবেন না। মা ভাবছেন যে আমি যদি জলে ওরে নিয়ে যাই তাইলে জলে পড়ে চলে যাবে, মারা যাবে, তাই সাঁতার শেখার দরকার নেই। কিন্তু পরবর্তীকালে এক বুদ্ধিমতী প্রতিবেশী মহিলা বললেন যে তোমাকে সাঁতার শেখাতে হবে, নইলে সে যখন বিদেশে যাবে তার নানা রকমের সমস্যা হতে পারে, নদী টদী পার হতে পারে, তখন তার সাঁতার শেখা দরকার, তাই ওকে সাঁতার শেখাও। কিন্তু ওই ছেলেটি যখন এই কথাগুলি শুনলেন তখন বললেন, হ্যাঁ দিদিমণি, আচ্ছা জলে না নেমে সাঁতার শেখা যায় না? আচ্ছা আপনারাই বলুন তো, জলে না নেমে কে কোনোদিন সাঁতার শিখতে পেরেছে? তাই যারা ভবিষ্যতের জন্য, বুড়ো বয়সের জন্য যারা ধর্মকর্মকে রেখে দিচ্ছেন, তারা তো সেই ইস্কনের প্রভুপাদের মহাজাহাজে উঠতে পারবেন না, কেন তারা তো ভগবানের নিয়ম শৃঙ্খলাই জানেন না। হ্যাঁ, জলে না নেমে যেমন সাঁতার শেখা যায় না, ঠিক তেমনি আচার আচরণ পালন না করে কি সাধু হওয়া যায়? আজকে সারা পৃথিবীতে ইস্কনের যে পরিদশা, সুমেরু থেকে কুমেরু, কোন দেশে ইস্কনের প্রচার নেই? হ্যাঁ, সুমেরু থেকে কুমেরু, সাইবেরিয়ার কঠিন বরফাচ্ছন্ন থেকে আরবের ধূসর মরুভূমি, ইংল্যান্ডের রাজপথ থেকে আফ্রিকার গভীর অরণ্য, নামিবিয়া, গুয়াতেমালা, আর্জেন্টিনা, পৃথিবীর সর্বত্র মহাপ্রভুর মহামন্ত্র হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই মহামন্ত্রের প্লাবনে তিনি সারা পৃথিবীর আকাশ বাতাস মুখরিত করেছেন। এবং যারা শূন্যবাদী, মায়াবাদী, জড়বাদী ছিলেন, আজকে তারা ভক্ত হয়েছে। কিন্তু আশ্চর্যের ব্যাপার যে আমার ভারতীয়রা, ওই বিদেশিরা যা ছেড়ে দিয়েছে আমরা সেটা গ্রহণ করছি। হ্যাঁ, আর আমরা যেটা ছেড়ে দিয়েছি বিদেশিরা সেটা গ্রহণ করে ধন্য হচ্ছেন। তাই আসুন, আমাদের যে ইস্কনের মধ্যে আমরা রয়েছি, আমরা ধন্য, আমরা সুখে আছি। কেননা শিল প্রভুপাদ, সরস্বতী ঠাকুর প্রভুপাদ যদি না আসতেন তাইলে আমরা এই সদিন এসেছি ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদকে পেতাম না। আর শিল প্রভুপাদকে না পেলে আমরা শ্রীশ্রীমৎ জয় পতাকা স্বামী মহারাজকে কোথায় পেতাম? আমরা তো সেই কলির অন্ধ্রে, সেই জড় জাগতিক যে ধর্মকর্মগুলি আজও চলছে, যেগুলি সম্পূর্ণরূপে অধর্ম, ধর্মের নামে চলছে ছল ধর্ম, সেই ধর্ম করে কে সুখী হয়েছে? জড় জগতের টাকা পয়সা তার বাড়তে পারে, সে সারা বছরে একটা বৈষ্ণব সেবা করবে না, সাধু চেনে না, সাধু নিন্দা করে, মহাপাপের দিকে এগিয়ে আরো ইস্কনের নিন্দা করে। যারা সত্যি সত্যি একটু সাধু হচ্ছে, তাই আপনি আপনার পাড়ার দিকে করে দেখেন, হ্যাঁ, যারা ইস্কনের সাধু হয়েছেন তারা সুখে আছেন, তারাও গরিব মানুষ, তারাও সবাই ধনী নয়, কিন্তু আজকে তারা কত ভালো আছেন। সাধারণ ধনী পরিবারের চাইতে তারা ভালো রয়েছেন, তাদের দেখলেই আপনারা অনুভব করতে পারবেন। তাই আসুন, আমাদের যদি কসমেটিক মাখতে হয় তাহলে মহামন্ত্রের কসমেটিক মাখি, যদি একান্ত স্টাপল ফুড খেতে হয়, নাট্রিশাস ফুড খেতে হয়, তাহলে মহাপ্রসাদ গ্রহণ করি। এবং যদি সত্যি সত্যি সাধন ভজন করতে হয় তাইলে সুপ্রিম পার্সোনালিটি অফ গডের লর্ড শ্রীকৃষ্ণ, ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর ভজন করি। আর সেই ভজন করলেই আপনার আমার জীবন ধন্য হবে, আপনার সংসার ধন্য হবে, সব কিছু ধন্য হবে। তাই বন্ধুগণ, আপনাদের সেই চরণতলে ইস্কনের পক্ষ থেকে প্রার্থনা করছি, যদি আপনি সুখী হতে চান, শান্তি পেতে চান, বড় হতে চান, ভালো হতে চান, তাহলে আপনি আমাদের সাথে বলুন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই মহামন্ত্র করে আসুন আমরা শিল প্রভুপাদের সেই কোটি ইনফিনিটিভ মহাজাহাজে উঠি এবং আমরা আমাদের বাড়ি, গোলক বৃন্দাবনে চলে যাই, যেখানে গেলে আর মানুষ কখনো ফিরে আসবে না। এই এসোনায় পুনর্ষ সবাইকে দণ্ডবত আশীষ ভালোবাসা, এবং এটা দেখার জন্য প্রার্থনা করে একটু সাবস্ক্রাইব করার জন্য
বিনীত প্রার্থনা করে এখানেই সমাপ্ত করছি আজকের প্রবচন। হরে কৃষ্ণ।